আমি আবার একটা গোপন কথা বলছি, নাকি রাগ করবে? চরিত্র যদি আমি সহ যারা এসেছি, সে যে বয়সের লোক হোক, যদি সংশোধন করতে চান, পবিত্র করে রাখতে চান, দুইটা ঔষধ মানা লাগবে। সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে, 2 নম্বরে তাদের লজ্জা স্থান হেফাজত করে। এই দুইটা যদি ওরা কন্ট্রোলে রাখতে পারে, এইটা তাদের চরিত্রকে পবিত্র পরিষ্কার করে রাখবে। দর্শনাবাসী, আপনাদের এখানে বহুদিন ছিলাম, এই জন্য আপনাদেরকে খুব ভালোবাসি বেশি। আমি সহ যারা এখানে আজকে এসেছি, নারী পুরুষ, আজকে থেকে আমাদের এই চোখ 14 জন নারী বাদ দিয়ে নিম্নগামী করে রাখা লাগবে। 14 জনের ভেতরে নিজের আপন মা, ওই নাম ডাকা মা না, আপন খালা, আপন ফুফু, নিজের মেয়ে, বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে, এরকম 14 জন মহিলা আছে। তাদের মাপ দিয়ে বাকি দুনিয়ায় যত মহিলা আছে তাদের দেখলেই চোখ নিম্নগামী করা লাগবে। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা দরকার। এটা আজকে বহু চেষ্টা চালিয়েছিল আমাদের পাশের প্রতিবেশীরা, মোবাইল পর্যন্ত ওপেন করে দিয়ে আকাশ সংস্কৃতির নামে ওরা পিন আপ করা পত্রিকাগুলো আমাদের দেশে পাঠিয়ে চরিত্র যেন ধ্বংস হয়ে যায়, লজ্জাস্থান যেন হেফাজত না থাকে, এই চেষ্টা করত, সফল হতে পারেনি। এখনো পর্যন্ত যেহেতু পারেনি, আর সামনে পারবে না। আমরা যেহেতু একটু সচেতন হয়ে গেছি, এই মুহূর্তে যাদের মোবাইলে এমন কোন দৃশ্য আছে যেটা দেখলে নিজে ভালো লাগে, অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারা কারা এক্ষুনি ডিলিট করে দেবেন? হাত তোলেন তো। এলাকায় এই দুইটা যদি আমরা সত্যিই করতে পারি, উত্তম চরিত্রের একেবারে জায়গা মতো চলে যাওয়া যাবে। 5 নম্বরে লেনদেনে স্বচ্ছ থাকা। এইটা অনেকে মনে করে এ দুনিয়ার কাজ না, এটা আখিরাতের কাজ। আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছেন কিনা তার প্রমাণ এই 5 নাম্বার। আপনি লেনদেনে স্বচ্ছ থাকবেন। হাজারো মানুষ দেখি কোন দোকানে যদি একবার পার্টি করে, জীবনে আর দোকানের সামনে যায় না। আপনার লেনদেন স্বচ্ছ থাকা লাগবে। কারো কাছ থেকে আপনি বাকি নিয়েছেন, ধার নিয়েছেন, নির্ধারিত সময়ে শোধ না দিয়ে খালি ঘোরান, আর টাকা চাইলে বলেন কয় টাকা পাও, কয় টাকা পাও মানে আপনি টাকা নিয়েছেন, টাকা শোধ দেবেন না কেন? আপনার নামাজ, রোজা, যাকাত, হজ সব মাঠে মারা যাবে। লেনদেন স্বচ্ছ থাকা, এটা ইসলামে প্রবেশ করার 5 নাম্বার আলামত। এটা আজ হাজারো মানুষের ভেতরে নেই। আমি 9টা বিষয় পেয়েছিলাম তাফসীর থেকে, এখান থেকে 1 নাম্বারটা বলেছি। 2 নম্বরে আমাদেরকে দ্বীনের সহযোগী হওয়া লাগবে। 3 নম্বরে ভ্রাতৃত্ব মজবুত করা লাগবে। 4 নম্বরে হিংসা বিদ্বেষ ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা লাগবে। 5 নম্বরে দুনিয়ার ভোগ বিলাস কমিয়ে দেওয়া লাগবে। 6 নম্বরে অধিকারের জন্য লড়াই অব্যাহত রাখতে লাগবে। 7 নম্বরে যোগ্য নেতৃত্ব খোঁজ করা লাগবে। এইটা দরকার এখন সবচেয়ে বেশি। যোগ্য নেতৃত্ব খোঁজ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন আমাদের। বনি ইসরাইল আছে, যোগ্য নেতৃত্বের সর্বপ্রথম গুণাগুণ হবে কোন মহিলা নেতা হতে পারবে না। নবীজি বলেন কখনো সফল হবে না ওই জাতি যে জাতি তার নেতৃত্বে কোন মহিলাকে দিয়েছে। তাকে অভিশাপ থেকে আল্লাহ আমাদের এখন যেন আর কেউ ঘুরিয়ে না আসে। 8 নম্বরে বেশি শোরা ব্যবস্থা চালু করা লাগবে, পরামর্শের ভিত্তিতে কাজ করা। 9 নম্বরে শত্রুকে শত্রু মনে করা লাগবে। এটা আজ আমরা অনেকে মনে না করে আর কি, এই যে শত্রুকে শত্রু মনে না করার ফল হচ্ছে এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা। আমরা যদি শত্রুকে শত্রু মনে করতে পারতাম, একটা
মুসলমানকে এভাবে দিনের উপরে জবাই করার ক্ষমতা ওদের হতো না। আমি নিজে নামলাম না, কারণ আন্তর্জাতিক বিষয় এটা। আমরা এই 9টা বিষয়ের প্রথমটা বলেছি যে ইসলামে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করার আলামত 5টা। আল্লাহ আমাদেরকে এই 5টা বিষয় দুনিয়া থেকে মিটিয়ে আল্লাহকে দেখানোর তৌফিক দিন, আমিন। মা বোন যারা এসেছেন, তিরমিজি শরীফের হাদিস আপনার জন্য। যা নাসারা ইলাইহা সারফাত, স্বামী যখন আপনার দিকে তাকাবে স্বামীকে আনন্দ দেবে। ওয়াইয়া বাবা আনহা হাফিজাতু, যখন স্বামী বাইরে যাবে আপনি হেফাজতে থাকবেন, ইজ্জত আবরু সম্মান নিয়ে। যখন আপনার স্বামী বাইরে দিনের কাজ করবে, মানবতার কাজ করবে, তাকে উৎসাহ দেবেন, সাহায্য করবে। স্বামী যে আদেশ করে যদি বৈধ হয় মেনে নেবেন। আল্লাহ আমাদেরকে এই 4টা কাজ মেয়েদের করার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। গায়ে মোনাজাতটা করে যান। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া একবারে মাহফিল করতে গেলাম। রব্বুল আলামিন, গভীর রজনী পর্যন্ত কোরআন কারীমের কথাগুলো আমরা শুনছিলাম। যতটুকু শুনেছি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দাও। যাদের কাছ থেকে সেই আলিফ বা থেকে শুরু করে কোরআনে কারীম পড়া শিখেছি, বোঝা শিখেছি, সেই মানুষগুলো আমার মাথার তাজ, আমার পেছনের সামনে ডানে বসে আছে। বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি আমার উস্তাদ, এ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা শফিউদ্দিন মোল্লা, আমার পেছনে মাওলানা হাবিবুর রহমান, আমার শ্রদ্ধাভাজন মাথার তাজ বসে আছে, মাওলানা সুলতান আহমেদ সহ যত আলেম এখানে এসেছে, আল্লাহ আমার এই উস্তাদদেরকে তুমি আলেম হিসাবে মঞ্জুর করে নাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে, যারা কষ্ট স্বীকার করেছে, যে যেভাবে কষ্ট করেছে, তোমার রহমত তাদের দিকে ওইভাবে এগিয়ে দাও। দিনের সহযোগী হওয়ার জন্য তুমি আহ্বান জানিয়েছো আমাদেরকে। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে, এখানে দিন শিক্ষা হচ্ছে, দিন প্রচার হচ্ছে। আমরা যে যাই করি না কেন, তোমার নবীর এই ঘরের সহযোগী হওয়ার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ রাব্বুল আলামিন। মাহফিলের প্রধান অতিথি তাকে মঞ্জুর করো। সম্মানিত মা বোন যারা এসেছেন, এদেরকে খাদিজার মতো আয়েশার মতো মানিয়ে দাও। আমরা যারা এখানে কথা বলেছি, মাদ্রাসায় যারা লেখাপড়া করেছিলাম, বিশেষ করে মাওলানা বাইজিদ, মাওলানা মাহমুদুল হাসান সহ যত আলেম এখানে বসে আছে, ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা, আল্লাহ প্রত্যেকের মেধা সিদ্ধি তুমি আরো বেশি করে দাও। ডাক্তার মিলন সাহেব দোয়া চেয়েছে তার মা বাবার জন্য, আল্লাহ তাআলা তাদেরকে শেফায়ে কামিলা আজেলা নসিব করো। আমার পেছনে অনেক অসুস্থ মানুষ বসে আছে, আমি নিজে সহ যারা অসুস্থ। 3টা বছর আমি জালেমের জেলখানায় বন্দী ছিলাম, আমি অসুস্থ হয়ে গেছি। আল্লাহ ঔষধপত্র চলছে কিন্তু স্বাভাবিক হচ্ছে না। মেহেরবানি করে আমার আগের অবস্থায় শরীরকে ফিরিয়ে দাও। এই দর্শনা থানার মাটির নিচে যত মানুষ আছে, কবুল করো, মাফ করে দাও। জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো, অন্যায় যেগুলো করেছে আল্লাহ মাফ করে দাও। কবর করে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। এই দর্শনা মাদ্রাসাকে কেন্দ্র করে, এখানে যারা ব্যবসা বাণিজ্য করে, এদের হালাল রুজিতে বরকত দিয়ে দাও। মুসিবত থেকে ব্যবসায়ীদেরকে বাঁচাও রব্বুল আলামিন। আমাদের মনের ভিতরে যা আছে, কামনা বাসনা আছে, আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। বিশেষ করে এই মাদ্রাসায় যারা শিক্ষক শিক্ষিকা আছে, আমার এই মাথার তাজগুলোকে তুমি হায়াতের তাজে বাসিয়াত কুল্লিয়া নসিব করো। যে বাড়িতে এসে বসেছিলাম শ্রদ্ধাভাজন স্যার অধ্যাপক আরিফুল ইসলাম, তার মা বাবাকে ক্ষমা করে দাও। মনের ভেতরে আমাদের অনেকের অনেক কামনা বাসনা আছে, আমাদের জীবনের জায়েজ আশাগুলো আল্লাহ পূর্ণ করে দাও। কখন কার কাছে আজরাইল আসে জানি না, আল্লাহ ইসলামে যেন পরিপূর্ণ প্রবেশ করতে পারি, সেই তৌফিক না দিয়ে আমাদের মরণ দিও না। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।